গাইস, ব্যাঙ্গালোরে এই প্রথমবার কোনো একজন তার বাড়িতে ইনভাইট করেছে আমাদের খাওয়ার জন্য। তো চলো কি জন্য ডেকেছে, কি না কি করেছি আমরা সব আজকের এই ভিডিওতে দেখাবো। চলো তোমরা সবাই দেখতে থাকো। গুড নাইট গাইস, এখন বাজে রাত 9:30 আর এখনই এই হসপিটাল থেকে বেরিয়েছি কারণ হচ্ছে এখান থেকেই আমরা যাব। আর আমাদের ডিউটি ছিল সন্ধ্যাবেলায়। তো ডিউটি শেষ করে তারপরে আমাদের এই স্টাফরা এসছে, তারপরেই আমরা বেরিয়েছি। যদিও 8টার সময় ওরা চলে আসে, কিন্তু ওরা প্রথমে ওদের বাড়ি গিয়েছিল যেখানে আমরা যাচ্ছি এখন। তো আসলে ব্যাপারটা হচ্ছে আজকে বার্থডে ছিল, ঠিক আছে। আমাদের এক সিস্টারের বার্থডে ছিল, তো সেখানেই প্ল্যানিং কিছুই ছিল না, হঠাৎ মাত্র হয়ে গেল যে চলো আমরা যাই সবাই মিলে। আরও যারা গেছিলো তারা ফিরলেই আমরা যাব। এইভাবে আমাদের যেতে হবে, কারণ একসঙ্গে হওয়া সম্ভব না, কারণ সবারই ডিউটি। তো সবাই ডিউটির মাঝখানে ছিলাম, এই জন্য আর একসঙ্গে যাওয়া হয়নি। ওরা এসছিল, তারপরে আমরা বেরিয়েছি এইভাবেই। যদিও আমরা এখন যাব, গিয়ে দেখবো হয়তো সব কিছু হয়ে গেছে। তো আমরা শুধু খেতেই যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওখান থেকে নামলাম, বেশি দূরে নয়, মাত্র 5 থেকে 10 মিনিট অটোয় এলাম। তারপরে এখান থেকে এবার আমরা ভাবছি কি গিফট নেওয়া যায়। গিফট তো কিছু একটা নিতে হবে। তো আমার যেহেতু এখানে সিনিয়র দিদি আছে, তো এই চুজ করছে, আর আমি জাস্ট হ্যাঁ বলবো, হ্যাঁ এইটা ভালো এইটা ভালো এইটুকুই। তারপরে এই যে আমরা একটা কাপ দেখছি যে কেমন হয়, এই ছাড়া আর কি দেবো। এখানে কাছাকাছি ভালো কোনো গিফট দোকান তেমন একটা পাইনি। খাবারের দোকান অনেক আছে, কিন্তু জাস্ট এরকম একটা স্টেশনারি দোকানে পেয়েছিলাম, সেখান থেকে এই কাপ নেওয়ার একটা প্ল্যান করছি। তো এখান থেকে চুজ করা হচ্ছে যে কোনটা নেওয়া যায়। তাছাড়া এই রাত্রিরে কোথায় কী নেবো, আর হঠাৎ মাত্র আসা, কোনো প্ল্যান ছিল না কি করা যায়। তো এইগুলোই দেখছি, দেখতে দেখতে এই একটা নিয়ে নেবো বলে প্ল্যানিং চলছে আপাতত। তো সেখানে এখন আমাদের সিস্টার দেখছে, আর আমাদের এক ব্রাদারও আসছে। তো ও গাড়িতে করে আসছে, ও আলাদা ও আসছে, কিন্তু আমরা ঢুকবো সেই একই সঙ্গে। তো দেখা যাক, এখান থেকে একটা গিফট আমরা নিয়ে নেবো। যদিও আজকে এই প্রথমবার এখানে যাচ্ছি ব্যাঙ্গালোরে, কেউ একজন ইনভাইট করছে কারোর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। যে অনেকটা এক্সাইটেড যে কি খাওয়া দাওয়া হবে না হবে। যাই হোক, তোমাদের দেখাবো সব কিছু। আর আপাতত ভালো কিছু হবে, সেটা তোমরা দেখতেই পাবে। তো আপাতত আমরা গিফট সব প্যাকিং করে নিয়েছি। আর এর মধ্যে আরও একটা জিনিস দেওয়া হয়েছে। তো মেয়েদের যে চুল টুল বাঁধে এরকম কিছু ধরনের এরকম, মানে আমাদের এই সিস্টার চুজ করেছিল, ওর মধ্যেই দিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে প্যাক করে সেটা আমরা এবার নিয়ে নাম টাম লিখে, আরও সুন্দর করে লিখে টিখে নিয়ে মোটামুটি বেরিয়ে পড়বো। প্রায় একদম বাড়ির কাছেই চলে এসেছি, সামনেই বাজার, সেখান থেকেই মোটামুটি এটা নিয়ে নিয়েছি। নিয়েই আমরা দুজন এবার চলে যাব। আর ওখানে গিয়ে কি কি হয়, জাস্ট এই যে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ। আর এখানে এসেই ফার্স্ট ভিডিও করি, জানে এরা মোটামুটি টুকটাক জানে, ঠিক আছে, তাই একটু লজ্জা পাচ্ছে। আর আমাদের এই যে বার্থডে গার্ল, এটা হচ্ছে আমার দিদি, আমার সঙ্গে এসছে। তো এই যে বার্থডে গার্ল, এই যে দেখা যাচ্ছে, মানে ভালো করে সেজে গুজে আছে। এই যে এখন খুব ব্যস্ত, মানে আমরা এসছি মানে গেস্ট আসলে যেরকম ব্যস্ত হয় আর কি। আর এখানে এই যে সুন্দর করে সাজিয়েছে, তারপরে এই আমাদের ব্রাদার এলো। তো এই যে বার্থডে গার্লকে দেখতে পাচ্ছ। যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ কেক, ফার্স্ট বার্থডে মানেই বুঝতে পারছো ফার্স্ট কেক। তো এসেই আমরা দুজন, আমার তো কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল, তবু কিছু করার নেই। তবু এখানে ওই সিস্টারের মা বাবা বিশালও ভালো, আসার সাথে সাথে মানে খুবই ভালো, আমাদের ভালো ইয়ে করছে। তারপরে এখানে এই যে সিমই পায়েস ছিল, সেটাও দিয়ে দিল। বেশ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, বেশ দারুণ লেগেছে। আর লজ্জাও লাগছে একটু, কিছু করার নেই। তো প্রথমবার এসেছি, মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। আর তারপরে আমাদের মেন কোর্স শুরু হবে। এখানে থালা টালা সব দিয়ে দিয়েছে, তারপরে ওরা সব নাচ গান করবে প্ল্যানিং করছিল। তো যাই হোক, এখানে অ্যাকোয়ারিয়াম একটা দেখতে পেলাম, বেশ সুন্দর লাগছিল। তার মাঝখানে একটু ভাবলাম একটু খাওয়া দাওয়ার আসতে দেরি হচ্ছে, একটু দেখে নেই এইগুলো। বেশ ভালোই লাগে, বড় মাছ ছিল না, ছোটই। তো যাই হোক, ঘরটা বেশ সুন্দর, মানে ছোট ঘর, 2-3টে রুম আছে, বেশ ভালোই সুন্দর। আর তারপরে আমাদের এই খাবার চলে এলো, দেখতে পাচ্ছ এখানে কাবাব আছে, তারপরে রায়তা আছে, তারপরে এইখানে এই যে ফ্রায়েড রাইস বানিয়েছে। তার আগে আমরা জুস টুস খেয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কসও ছিল, কোল্ড ড্রিঙ্কস খাইনি। ওই মাজাটা খেয়েছি শুধুমাত্র। তারপর স্যালাড আছে, এই যে আমাদের দিদি এখন সার্ভ করে দেবে। মোটামুটি ভালোই লাগছে। আর তারপরে খেয়ে জানাচ্ছি জাস্ট কেমন লাগে। যেহেতু প্রথমবার এরকম ইনভাইটে এসেছি, মানে সাউথ ইন্ডিয়ান কোনো এক ইনভাইট আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমরাই সবার লাস্ট ছিলাম, ঠিক আছে।
এখন আসতে মোটামুটি আমাদের 10টা বেজে গেছে। আমরা এই সবার লাস্ট ছিলাম, তার আগে সবাই এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। আমাদের সিস্টাররা এসেছিলো, তারপরে এখন লাস্ট বলে আমাদের কাছে সব ভান্ডার বসিয়ে দিয়ে যাচ্ছে, মানে খাবারের সমস্ত প্লেটগুলো সব কিছু আমাদের এখানেই বসিয়ে দিয়ে যাচ্ছে, যা আছে সব নিজেরা নিয়ে খাবো এরকম ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়ার জন্য একদম পুরো পেট খালিই ছিল এক প্রকার বলা যায়। আর আমরা খাওয়া দাওয়া করবো বলে একদম পুরো সেইভাবেই এসেছিলাম যে অনেক খাওয়া দাওয়া করবো এরকম কিছু। আর শুনেছিলাম অনেক ভালো মন্দ কিছু রান্না বান্না করবে। তো এই দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস, রায়তা, তারপরে এই কাবাব দিয়েছে, আরও দিচ্ছিল কাবাব, তারপরে চিকেন কারি ছিল বলে বেশি নেইনি, এখানে চিকেন কারি আছে। মোটামুটি লজ্জা লজ্জা লাগছে, কিছু করার নেই, তবুও তারপরে বেশি লজ্জাটা লাগেনি, কারণ হচ্ছে এখানে সবাই ছিল তো, সবাই একই সঙ্গে খাওয়া দাওয়া করছি। আর আমাদের নিয়ে খাওয়ার জন্য সব কিছু দিয়ে দিয়েছিল। আর মোটামুটি ওই দিদি আমাকে বলছে খেতে ভালো করে, বেশি করে খেতে, লজ্জা করতে না। তো যাই হোক, লজ্জা টজ্জা কিছুই নেই, বেশ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ সব কিছু বসিয়ে দিয়েছে, নিজের ইচ্ছা মতো নিয়ে খাওয়া, নিজেদের ইচ্ছা মতোই বাড়ির মতো নিয়েই খাচ্ছি আমরা, যেহেতু আমরা সবার লাস্ট এসেছিলাম। আর এখানে সব থেকে ভালো একটা জিনিস এখানে হচ্ছে সবার শেষে এরকম কলা দেবে, ঠিক আছে। আর এই দিদি হচ্ছে বিশাল লজ্জা পাচ্ছে, আমি ভিডিও করছি বিশাল লজ্জা পাচ্ছে, ঠিক আছে, জানে আমি ভিডিও করি, কিন্তু এখন এই লজ্জা পাচ্ছে, কিন্তু পরে আমাকে ফোন করে বলছে আমার ভিডিওগুলো দিলে তাহলে আমি একটা ভিডিও বানাতে পারবো। বার্থডের ভিডিও বানিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা জাস্ট এরকম ছিল। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে